আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব এমন 7টি বদ অভ্যাস নিয়ে যেগুলোর কারণে দরিদ্রতা পিছু ছাড়ে না, এবং এই অভ্যাসগুলো ত্যাগ করতে পারলে দরিদ্রতা কখনোই আমাদের স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। দরিদ্রতার 1 নাম্বার কারণ হচ্ছে তাড়াহুড়া করে নামাজ আদায় করা। তাদের এই কারণেই দরিদ্রতা আসে, কারণ তারা তাড়াহুড়া করছেন। নামাজের সময় মনে রাখবেন, আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন? আপনি কাকে তাড়াহুড়া দেখাচ্ছেন? কখনো এই কাজটি করবেন না। দরিদ্রতার অন্যতম কারণ হচ্ছে সালাতে তাড়াহুড়া করা। দরিদ্রতার 2য় নাম্বার কারণ হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা। এটি শয়তানের অন্যতম একটি রাস্তা। এ রাস্তায় দরিদ্রতা আসে। দরিদ্রতার 3য় নাম্বার কারণ হচ্ছে প্রস্রাবের স্থানে যারা অজু করে তাদেরও দরিদ্রতা আসতে পারে। এজন্য উলামায়ে কেরামগণ বলে থাকেন, বাথরুমে অজু না করাই উত্তম। দরিদ্রতার আরও একটি অন্যতম কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা। আমরা জানি দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময় মৃত্যুরও কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমরা কেউ দাঁড়িয়ে পানি পান করব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপন্থী। সুতরাং রাসূলের সুন্নাত অনুযায়ী বসে সর্বদা 3 ঢোকে পানি পান করব। কেউ দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা তার দুয়ারে এসে হানা দিতে পারে। 5 নম্বর কারণ হচ্ছে ফু দিয়ে বাতি, মোমবাতি বা ইত্যাদি জাতীয় কোনো কিছু নিভানো। যারা এই কাজটি করেন তারাও দরিদ্রতার সম্মুখীন হতে পারেন। 6 নম্বর কারণ হচ্ছে দাঁত দিয়ে হাতের নখ কাটা। আমাদের অনেকেরই এই অভ্যাসটি রয়েছে। এই অভ্যাসটি আপনি যতদিন ত্যাগ করতে না পারবেন ততদিন দরিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে। দরিদ্রতার 7 নম্বর কারণ হলো যারা খাবার দাবারের পরে পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করে। তাদের জন্য রয়েছে দরিদ্রতার কোষাগার। এটি একটি অত্যন্ত অসামাজিক ও নোংরা কাজ। এর ফলে খাবারের জীবাণু পরিধেয় কাপড়ে লেগে যায়। রুচিশীল মানুষেরা কখনোই এই কাজটি করে না। তারপরও যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে এই বাজে অভ্যাসটি ত্যাগ করুন, নইলে দরিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে। সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের কারো মাঝে যদি এই বাজে অভ্যাসগুলোর কোনো একটিও থেকে থাকে তাহলে তা দ্রুত পরিত্যাগ করুন। তাহলে কখনো আপনাদের দরিদ্রতা স্পর্শ করবে না ইনশাআল্লাহ।